সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সিদ্দিক, সহকারী শিক্ষক গড়িয়াতুল বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই অনলাইন ক্লাস যে যেখানে থাকো না কেন উপভোগ করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডে আমাদের জন্য একটা নির্দেশনা আছে, চেঞ্জ দ্য প্যাসেজ ইনটু ইনডাইরেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হবে প্রদত্ত প্যাসেজটিকে। যদি কোনো প্যাসেজকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের ওই প্যাসেজের মধ্যে দুজন বক্তাকে খুঁজে বের করতে হবে। সেটা বের করার জন্য পুরো প্যাসেজটি আগে আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা একবার পড়ে দেখি। I said to the old man, "What are you doing?" "I am watching the boys swimming in the pond," said the old man. "How happy they are! May Allah bless them. Let me sit by you and enjoy the sea," I said. আশা করছি আমরা ইতিমধ্যে দুইজন বক্তাকে বুঝে গিয়েছি। আমি আরো পরিষ্কার করার জন্য বলি, এখানে দুইজন বক্তা, একজন হলো আই আর একজন হলো দা ওল্ড ম্যান। আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে যাব, ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি প্রথমে কোন সেন্টেন্সে আছে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। There are 5 kinds of sentences according to its meaning. They are assertive, interrogative, imperative, affirmative and exclamatory. আমরা জানি পাঁচ প্রকার সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন হয়। সেক্ষেত্রে আমরা এই প্যাসেজটিকে যদি অ্যানালাইজ করি, তখন আমরা দেখতে পাবো হোয়াট আর ইউ ডুইং প্রশ্নবোধক বাক্য, I am watching the boys swimming in the pond, assertive, how happy they are, exclamatory, may Allah bless them, affirmative, এবং last of all, let me sit by you and enjoy the sea, imperative. সুতরাং আমরা এই প্যাসেজটিকে যদি ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করি, তাহলে পাঁচ প্রকার সেন্টেন্সেরই কিভাবে চেঞ্জ করতে হয় আমরা আশা করি সেটা বুঝবো। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথম ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, অর্থাৎ রিপিটেড স্পিচ, হোয়াট আর ইউ ডুইং প্রশ্নবোধক বাক্য। যদি রিপিটেড স্পিচ প্রশ্নবোধক বাক্য হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে রিপিটিং ভার্বটিকে পরিবর্তন করে আস্কড দিতে হয়। আমরা লিখব যথারীতি। প্রথমে আমরা যদি লিখি I asked the old man, আমরা সেইটুকে পরিবর্তন করে দিলাম asked। কেন দিলাম? রিপিটেড স্পিচ আমাদের প্রশ্নবোধক বাক্য আছে I। এখন দিতে হবে দুটি অংশকে যুক্ত করার জন্য একটা লিঙ্কিং ওয়ার্ড। আমরা জানি রিপিটিং স্পিচ এবং রিপিটেড স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে আলাদা করে দেয়া হয়েছে। সেই দুটি বাক্যকে একত্র করার জন্য অবশ্যই আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে দুটি অংশের মাঝখানে। সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে হয় ইফ হবে, অথবা কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যদি প্রদত্ত বাক্যটি শুরু হয়, তাহলে ওই ইন্টারোগেটিভ প্রোনাউনকে আমরা কি করতে পারবো? লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করতে পারবো। এখানে আমরা দিব হোয়াট, তারপরে লিঙ্কিং ওয়ার্ড দেওয়ার পর সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট এখানে আছে ইউ, ইউটা কোন পারসন দেখতে হবে? আমরা জানি ইউ হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি হয়, রিপিটিং স্পেশাল অবজেক্টকে বোঝাবে। অবজেক্টের জন্য এখানে সাবজেক্ট হিসেবে আসবে। এখানে অবজেক্ট আছে দা ওল্ড ম্যান। দা ওল্ড ম্যান বিদ্যমান প্রোনাউন যদি এখানে আসে, আমরা দিব হি। তারপরে দিতে হবে ভার্ব। এখানে আর আছে, আর এর ফার্স্ট ফর্ম করে দিতে হবে, কারণ এখানে রিপিটিং ভার্ব আমাদের ফার্স্ট টেন্সে আছে। আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়্যার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, আমাদের ভার্ব সিঙ্গুলার দিতে হবে ওয়াজ। তারপরে যথারীতি বাক্যাংশ ডুইং শেষ, হোয়াট হি ওয়াজ ডুইং।
I am watching the boy swimming in the pond, said the old man. বৃদ্ধ মানুষটি বলল। এখানে রিপোর্টিং স্পিচ হলো said the old man. রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টিং স্পিচে খুব বেশি পরিবর্তন হয় না। যদি রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে তাহলে সেইটির পরিবর্তে আমরা ক্লোজ দিতে পারি। এখানে কোনো অবজেক্ট নেই সেই হিসেবে আমরা সেই রেখে দিলেও চলবে। আমরা লিখতে পারি এরপরে the old man said। দুটো অংশকে যুক্ত করার জন্য এখানে আমাদের হবে that হবে কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে that আমরা ব্যবহার করব। এরপরে যথারীতি সাবজেক্ট এখানে I ফার্স্ট পারসন হলে রিপোর্টিং স্পেসে সাবজেক্টের বসালে এখানে সাবজেক্ট হলো ওল্ড ম্যান এর জন্য যথারীতি এখানে আসবে be। তারপরে ভার্ব এম আছে এবার ফার্স্ট ফর্ম হবে was। তারপর watching the boys বাকি অংশ দেওয়া আছে আমরা পরপর লিখে যাব। সুইমিং the boy is swimming in the pond, okay। এরপরে how happy they are exclamatory sentence, may Allah bless them obfuscative sentence। এখানে কিন্তু রিপোর্টিং স্পিচ নাই। রিপোর্টিং স্পিচ না থাকলেও রিপোর্টেড স্পিচের ভাব অনুসারে রিপোর্টিং স্পিচ আছে ধরে নিয়ে আমাদের কাজটা করতে হবে। নিশ্চয়ই এই কথাটি বৃদ্ধ মানুষই বলেছেন, the old man বলেছেন, সেই হিসাবে the old man said আমাদের আছে ধরে নিয়ে কাজ করতে হবে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে রিপোর্টিং স্পিচকে পরিবর্তন করে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরি দিতে হয়। যদি প্রদত্ত বাক্যটি কোনো আনন্দের বিষয় হয় সেক্ষেত্রে আমরা দিব এক্সক্লেম উইথ জয়। এক্ষেত্রে হাউ হ্যাপি দে আর এই বাক্যটি নিশ্চয়ই আনন্দের সেজন্য আমরা দিব এক্সক্লেম উইথ জয় রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করে। আমরা একটা শব্দ শ্রুতিবদ্ধ হওয়ার জন্য ব্যবহার করব দেন। তারপরে the old man exclaimed with joy। এরপরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা দিব that, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমাদের লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে that। এরপরে যথারীতি সাবজেক্ট এখানে দেয়া আছে থার্ড পারসন থাকলে সেটা পরিবর্তন না হয়ে ওইটাই বসে যায়, আমরা এখানে দেয়া দিব। এরপরে ভার্ব আছে আর এর জন্য আমরা এখানে ওয়ার দিব। হাউ আছে সেজন্য ইম্পারেটিভ হলে হাউ এর জন্য বেরি দিব। তারপরে হ্যাপি আছে হ্যাপিটা বসায় দিব। মূল বাক্যটি কি পেলাম তাহলে? the old man exclaimed with joy that they were very happy। এরপরে may Allah bless them, এটাও বৃদ্ধ মানুষের কথা। একজন বক্তা পরপর একাধিক কথা বলে আমরা যথাক্রমে then also again further এই শব্দগুলো এনে আমাদের বাক্যটুকু শ্রুতিবদ্ধ করতে পারি। এক্ষেত্রে আমরা ব্যবহার করব also, অর্থাৎ the old man also এটা অবজেক্টিভ সেন্টেন্স হলে সেই এর পরিবর্তে আমরা উনিশটি ভার্ব ব্যবহার করব। এখানে আমরা লিখব the old man also wished দুটো অংশকে যুক্ত করার জন্য যথারীতি that। এরপরে আমরা দিব wished that, সাবজেক্ট দিব, এখানে সাবজেক্ট হলো আল্লাহ। মে আছে মে ফার্স্ট ফর্ম দিব মাইট। তারপরে ব্লেস আছে ব্লেস দিব। তারপরে দেম আছে দেমটা বসায় দিব। মে আল্লাহ ব্লেস দেম। পরের অংশটি হলো লেট মি সিট বাই ইউ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি লেট এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আস থাকে প্রস্তাব বোঝায়। লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আস ছাড়া অন্য যে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে সেক্ষেত্রে রিকোয়েস্ট বোঝায়। আমরা জানি ইম্পারেটিভ
সেন্টেন্সে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার সময় রিপিটিং ভার্বটিকে পরিবর্তন করে ওই বাক্যের অর্থ অনুসারে করতে হয়। তাহলে এখানে লেট মি সিট, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সুতরাং আমরা সেটকে পরিবর্তন করে এখানে রিকোয়েস্ট দিব। তার মানে দেন আই রিকোয়েস্টেড, দেন আই রিকোয়েস্টেড, দুটি অংশকে যুক্ত করার জন্য ইম্পারেটিভ ফলে দিতে হবে টু, তারপরে এখানে যেটা আছে লেট, তারপরে ব্যক্তিবাচক যে অবজেক্ট যেটা আছে সেটা লেট মি, তারপরে ভার্ব সিট, তারপরে ভাই, এক্ষেত্রে ইউ অবজেক্ট, ইউটা ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, ওল্ড ম্যানের জন্য সাবজেক্ট হবে হি, অবজেক্ট হবে হিম, আমরা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করব হিম। তারপরে এন্ড বাকি অংশ এনজয়, ই এন জে ওয়াই, দা সিন, দা সিন। আমরা অত্যন্ত সুন্দরভাবে কমপ্লিট করলাম। আরেকবার দেখে নিই। প্রথম আমরা আস্ক দিলাম, কারণ প্রথম বাক্যটি ইন্টারোগেটিভ, সেজন্য সেইটকে আস্কড দিলাম। দ্বিতীয় বাক্যটি অ্যাসার্টিভ, সেজন্য আমরা সেইটকে সেইট রেখে দিলাম। যদি সেইটের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকতো সেই ক্ষেত্রে আমরা সেইটের পরিবর্তে টোল দিলেও পারতাম। দুটি অংশকে যুক্ত করার জন্য যথারীতি আমরা ড্যাট ব্যবহার করলাম। পরের বাক্যটি হলো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে রিপিটিং ভার্বটিকে পরিবর্তন করে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো দিব। আমাদের এখানে যে বাক্যটি দেওয়া আছে সেটা আনন্দের বিষয়, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ জয় দিলাম। দুটি অংশকে যুক্ত করার জন্য যথারীতি দ্যাট দিলাম, দ্যাটের পরে সাবজেক্ট দিলাম, এরপরে ভার্ব যেভাবে পরিবর্তন করা দরকার সেভাবে পরিবর্তন করে দিলাম। পরের বাক্যটি হলো মে আল্লাহ ব্লেস দেম অবজেক্টিভ। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্স হলে রিপিটিং ভার্বটিকে পরিবর্তন করে উইশড ভার্বে দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা উইশড, এখানে উইশড দিলাম, দেওয়ার পরে দুটি অংশকে যুক্ত করার জন্য অবজেক্টিভ সেন্টেন্স হলো দ্যাট দিতে হয়, দিলাম, সাবজেক্ট দিলাম আল্লাহ, ভার্ব এখানে মডেল অক্সিলারি মে আছে, মে ফার্স্ট ফর্ম মাইট দিলাম, ব্লেস দিলাম, দেম দিলাম। পরের বাক্যটি হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা জানি রিপিটিং ভার্বটিকে পরিবর্তন করতে হবে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ অনুসারে। এখানে লেট মি সিট, এটা অনুরোধ বোঝাচ্ছে, অনুরোধ এর জন্য আমরা এখানে সেই এর পরিবর্তে আমরা দিলাম রিকোয়েস্টেড। দুটি অংশকে যুক্ত করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের দিতে হয় টু, সেই ক্ষেত্রে আমরা এখানে টু দিলাম। টু এর পরে আমরা জানি কোনো সাবজেক্ট হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্মে হয়, সেই ক্ষেত্রে লেট মি দিলাম, সিট দিলাম, বাই দিলাম। এখানে ইউ আছে, অবজেক্ট ইউটা বৃদ্ধ মানুষকে বোঝাচ্ছে, ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, ওল্ড ম্যানের সাবজেক্ট হবে হি, সুতরাং এখানে অবজেক্ট হিসেবে আসে হি, এর অবজেক্ট হলো হিম। তারপরে এন্ড আছে আমরা দিলাম, এনজয় আছে যথারীতি সেটাও দিলাম, দাসি সেটাও আমরা দিলাম। আমাদের সুন্দর করে ইনডাইরেক্ট ন্যারেশনে প্রদত্ত প্যাসেজটি পরিবর্তিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স আছে সেটা দেখে যদি সতর্কতার সাথে আমরা করি, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, মাস্ক পরো, নিরাপদ থাকো, নিজে নিরাপদ থাকো এবং পরিবারকেও নিরাপদ রাখো। ধন্যবাদ।